আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি চকলেট কেক বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আদা 1 কাপ ময়দা আর সব কিছু মিলে আমি 1 কাপ নিব। ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ, তা বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার এগুলো একসাথে নিয়ে আমি ভালো করে চালনিতে চেলে নিব, যেন কোনো দলা পেকে না থাকে। ভালো করে চেলে নিয়ে তারপর আমি শুকনো উপাদানগুলি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ডিম ভেঙে নিয়েছি 4টা। তো 4টা ডিম ভাঙার পর আমি কুসুমটা উঠাই নিয়েছি। উঠাই নেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ তরি বিট করে নিব, হালকা ফেনা ফেনা ওঠা পর্যন্ত। তারপরে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেবো। 1 কাপ চিনি আমি একবারে দিব না, 3 ভাগে দিব। এভাবে দিয়ে আমি ভালো করে বিট করে নিব। আর আমি একে রেখে বিটার দিয়ে বিট করে নিতে আসি, ফর্মটা ভালো আসবে। এভাবে বিট করে নিলে যখন একটা দাগ তুলে নিব, দাগটা সাথে সাথে না মিশে গেলে তখন মনে করো পারফেক্ট হয়ে গেছে। তো এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চকলেট এসেন্সটা দিয়ে দিলাম। চকলেট ইমার্শনটা দিয়ে আমি আবার কয়েক সেকেন্ড বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে গেলে আমি বিটারটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি যে শুকনা উপাদানগুলি চিলে রাখছিলাম তা ওগুলো আমি 3 ভাগে ভাগ করে দিয়ে আলতো হাতে আমি বিটারে কাঁটাটা দিয়ে আলতো হাতে আমি একটু করে মিশিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে করে মিশিয়ে নেব, যেন নিচে কোনো দলা পেকে না যায়। আলতোভাবে যেন ফর্মটা বসে না যায়। আলতোভাবে করলে কি ফর্মটা বসবে না, আর ভালো করে মিশাতে হবে। ভিতরে যেন কোনো লাঞ্চ না থাকে, দলা পেকে না থাকে। এভাবে আমি মিশিয়ে নিয়ে তারপর আমি একটা পেঁচানোর দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিছি, যেন দলা পকে না যায়। এভাবে নেওয়ার পরে আমি একটা মোল্ডে আমি কাগজ বসিয়ে দিচ্ছি, নিচে হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে দেওয়ার পরে আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে দিয়ে দেওয়ার পরে আমি একটু ঝাঁকিয়ে ট্যাপ ট্যাপ করে নিব, বাবলসটা চলে যাওয়ার পর্যন্তই। এভাবে ট্যাপ ট্যাপ করে আমি কয়েকবার একটু মিশিয়ে নিব। এই যে ভিতর থেকে লাঞ্চটা বের হয়ে আসছে এইভাবে। আর আমি অতটা ভালো বানাইতে পারি না, তারপরেও আমি এমনি কেকটা ভালোই বানাইতে পারি, কিন্তু ফিনিশিংটা তত দিতে পারি না, আমি নতুন এই কারণে। তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে 10 মিনিট আগে হিট করে নিয়ে আমি কেকটা বসাই দিয়েছি। আমার কেকটা হয়তো 40 মিনিট সময় লাগছে। তারপরে কেকটা ঢেকে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমি কেকটা খুলে নেওয়ার পরে আমি এখানে কেটে নেব। আর আমি চকলেট গানাশটা বানাইছি। চকলেট আর ক্রিমটা দিয়ে আমি গরম পানিতে করে তারপর আমি চকলেট গানাশটা বানাইছি। আর এখানে আমি ক্রিমটা বিট করে নিতেছি। আমি ক্রিমটা ভালো করে বিট করে নিব। ক্রিমটা নেওয়ার পর যখন এভাবে উল্টে দেখবো যে ক্রিমটা পড়ে না, তখন মনে করো পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি চকলেট গানাশটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি আবারও দেওয়ার পরে আমি ভালো করে একটু বিট করে নিব। চকলেট গানাশটা দেওয়ার পরে আর চকলেট গানাশটা পুরোপুরি ঠান্ডা করার পরে দিব। গরম থাকলে দিলে এটা গরম চকলেটটা এটা দিলে ক্রিমটা নরম হয়ে যাবে। এখানে আমি পুটে একটু ক্রিম লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে কেকটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম। আমি আধা কাপ পানিতে 1 চা চামচ চিনি মিশিয়ে তারপর নিলাম। এখানে আমি ক্রিম সুগার সিরাপটা দিয়ে তারপরে ক্রিম দিয়ে চকলেট গানাশটা দিয়ে আমি করে নিছি। আর এখানে আমি পুডিং করে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিব। আমি অত ভালো দিতে পারি না, তারপরও চেষ্টা করি। এখানে আমি চকলেট গানাশটা একটু সাইড দিয়ে দিব ডিজাইন করার জন্য। এভাবে দিয়ে দেওয়ার পরে আমি এখানেই করে নিব। তারপরে এভাবে দেওয়ার পরে আমি এইভাবে চকলেটটা গানাশটা দিয়ে দিব, দেখতে সুন্দর লাগে এই কারণেই। এভাবে দিয়ে দেওয়ার পরে আমি সাইড দিয়ে করে দিয়ে মাঝখানে আমি চকলেট গানাশটা দিয়ে একটু প্যাচনার দিয়ে আমি মিশিয়ে নিব পুরো কেকের উপরে। দেওয়ার পরে আমি এখানে কিছু ফুল করে নিলাম, স্যাম্পল ফুল। এভাবে নেওয়ার পরে আমি উপর দিয়ে কিছু সুগার বোল দিয়ে দিব। সুগার বোলটা দেওয়া হয়ে গেলে আমি কেকটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি
সেট হয়ে গেলে তারপর আমি কেটে দেখাবো আমার কেকটা কেমন হয়েছে। আর আমার কেক আমার ভিডিওগুলি কার কাছে দেখতে ভালো লাগে সবাই জানিয়ে যাবেন, একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।